সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবীর চেহারা, আল্লাহর নবীর ব্যবহার, আল্লাহর নবীর মাথার সিটি, আল্লাহর নবীর দাঁত, আল্লাহর নবীর ঠোঁট, আল্লাহর নবীর চোখগুলার দিকে তাকিয়ে বললুম ই তো পাগল হতে পারে না। পাগল হইলে তো খেপালালা, ওর বোতাম গেলা ডানের বোতাম বায়ে মারবে, বায়ের বোতাম ডানে মারবে, ইচের বোতামকে ওপরে মারবে, ওপরে বোতাম নিচে মারবে, চুল গলা উস্কো খুস্কো থাকবে, দাঁত গেলা পিষ্টি পড়িয়ে যাবে, কালো ভূত হয়ে যাবে। কোনো পাগল হতে পারে? ই কোনোদিন পাগল হতে পারে না। ইনি হলেন বিশ্ববরণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম, সাইয়্যিদুল কাওনাইন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে গেল, ইনি কোনোদিন পাগল হতে পারেন না। তিনি কোরআন তেলাওয়াত করছেন, আর জিনার উপরে কোরআন অবতীর্ণ হলো। তিনি যদি কোরআন নিজেই পড়েন, বলুন তো শুনতে কেমন লাগবে? যারা বলুন কেমন লাগবে? পৃথিবীর কোনো জিনিস ভালো লাগবে না, কিন্তু যার ওপর কোরআনে কারিমা অবতীর্ণ হয়ে গেল, তিনি যদি নিজেই কোরআন পড়ে, বলুন তো তার কোরআন পড়তে শুনতে কেমন লাগে? ও মুসলমান, আজকে জাতি কোরআন পড়ে না, এ জাতি কোরআন চিনে না, এ জাতি কোরআন পড়তে জানে না, এ কোরআন শেখার চেষ্টাও করে না। ও জাতি গো, ও মুসলমান দরদি যুবক বন্ধুরা, আজকে তোমরা রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত মোবাইল চালাও, ফেসবুক চালাও, তোমরা ফ্রি ফায়ার তোমরা খেলো। কিন্তু যুবক রে, ওই ফ্রি ফায়ার ফেসবুক না চালিয়ে যুবক তুমি যদি কোরআন তেলাওয়াত করতে, কোরআন যদি তুমি পড়তে, ও যুবক, তোমার জীবনটা চাঙ্গা হয়ে যেত, তোমার জীবনটা উৎসর্গ হয়ে যেত, তোমার চোখটা সুন্দর হয়ে যেত, তোমার ব্রেনটা সুন্দর হয়ে যেত। ও যুবক, তোমার হাড়টা মজবুত হয়ে যেত, তোমার কিডনিটা মজবুত হয়ে যেত, তোমার শরীরটা চাঙ্গা হয়ে যেত। কিন্তু যুবক, ও মুসলমান দরদিন আমার ভাইয়েরা, আজকে আমরা কোরআন পড়ি না, কোরআন পড়তে চাই না, কোরআন শেখার চেষ্টাও করি না। কোরআনে কি মজা আছে বন্ধু? যদি একবার পড়তে পারতা, এত মজা পৃথিবীর জমিনে কিছুতে পেতে না। সুবহানাল্লাহ বলুন। কোরআনের এত মজা বাবা। এই কোরআন নবীর উপর অবতীর্ণ আল্লাহ করলেন, কোথায় করলেন? ওই গুহার ভিতরে গজল আছে না, ঘরে হীরা ছিলেন নবী, ধ্যানে রত ছিলেন নবী, গারে হীরাতে ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফরকান হামিদ নাজিল হলো গারে হীরাতে। ইকরা বলে জিবরিল আমিন, নবীকে দিলেন পড়ার তালিম। ইকরা বলে জিবরিল আমিন, নবীকে দিলেন পড়ার তালিম। নবী বলে উম্মে আমি, নবী বলে উম্মে আমি জানি না পড়িতে, ফরকান হামিদ নাজিল হলো গারে হীরাতে, ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। নবীজির ওই হাত দুখানা ধরলেন চেপে নবীর সেনা, নবীজির ওই হাত দুখানা ধরলেন চেপে নবীর সেনা। ভয়েতে নবীর ঠোঁট দুখানা, ভয়েতে নবীর ঠোঁট দুখানা লাগিল কাঁপিতে, ফরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফরকান হামিদ নাজিল হলো গারে হীরাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ নবীর উপর কোরআন নাজিল হয়ে গেল। এ কোরআনের জন্য নবী আমার মার খেলেন, তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী যখন কোরআনের তালিম দিতে গেলেন, তাইফবাসীকে বলল, ও তাইফের মুসলমানের, ও তাইফবাসীরা, তোমরা আল্লাহকে মেনে নাও, আল্লাহ রসুলকে মেনে নাও, দিনকে মেনে নাও। কাফের বেঈমানরা আবু জেহেল ছোট ছোট বাচ্চাদেরকে হুলিয়ে বলল, আরে এনি পাগল, একে মার। আল্লাহ নবীকে এমন করে মারা হয়েছিল, গোটা শরীরটা রক্তে রক্তিত হয়ে গেল। বেঈমানরা আমার নবীকে চিনতে পারেনি, বেঈমানরা আমার নবীকে ক্ষত বিক্ষত করে দিলেন। আল্লাহর নবী তাইফের ময়দানে বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহর ফেরেশতারা সহ্য করতে পারে না, আল্লাহকে বলে, মাবুদ গো, একটু হুকুম দাও, তাইফের মাটিকে বরবাদ করে দিই গো আল্লাহ। আমার আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, আমার হাবিবের জন্য তোমাদের অন্তর কাঁদে না, আমি আল্লাহ পর্যন্ত, আমার অন্তর পর্যন্ত খেদে যায়। আমার নবী যতক্ষণ পর্যন্ত আমাকে না বলবে, আমি আল্লাহ ততক্ষণ কিছুই করতে পারবো না। আমার বিশ্ব নবী তোমার খেলেন, তাইফের ময়দানে জ্ঞান ফিরে এলো, বাড়ি তিনি চলে গেলেন। বিটি ফাতেমার কাছে গিয়ে হাজির, নবীর শরীরটা গোটা রক্তই রক্তিত হয়ে আছে, শরীরটা লাল হয়ে গেছে। বিটি ফাতেমা দেখে বলছেন, আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কারা আপনাকে মেরেছে, কারা কত বিক্ষত করেছে গো নবী, একটিবারের জন্য বলুন, আমি তাদের জন্য বদদুয়া টুকুন করে দিই, তারা ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক। আমার নবী দয়ার নবী, তিনি তো রহমতুল লিল আলামিন। কোরআন বলে দিয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমতুল লিল আলামিন করে বানালেন, আমার নবীকে আমার আল্লাহ রহমতুল লিল আলামিন করে বানালেন। আমার আল্লাহ বললেন, বিটি রে, আমার নবী বললেন, বিটি রে, ওরে আমার মা, কলিজার টুকরা ফাতেমা, তারা আমাকে চিনে না, আমি নবী তারা জানে না, আমি রসুল তারা জানে না। আজকে তারা যদি জানতো তারা মারতো না, আর তাদের জন্য আজ যদি বদদুয়া করে দাও রে মা, তারা আমাকে, তারা তাইফের ময়দান ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, বিটি রে, একটু তাদের জন্য দোয়া করো, আল্লাহ জানে তাদেরকে হেদায়েত দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, এই কোরআনের জন্য নবী তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন, নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিলেন। কার জন্যে? কোরআনের জন্যে। আজকে এই রুমিপুর নওদাপাড়া এলাকার মুসলমানদেরকে বলবো, একটা লোক হাতটা তুলে বলেন তো, ইসলামের জন্যে, কোরআনের জন্যে, মসজিদ মাদ্রাসার জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, এরকম লোক একটা খুঁজে পাওয়া যাবে কি? হাত তুলে বলেন, আছে একজন? যদি যুদ্ধ লেগে যায়, যেমন আজকে ফিলিস্তিন আর ইসরায়েল চলছে, চলছে না? আমরা জানি দুটো দেশে যুদ্ধ চলছে, ফিলিস্তিন আর ইসরায়েল। আর আরেকটা কোন দেশে চলছে? ইউক্রেন আর রাশিয়া, নাকি? এই দুটো দেশে আমরা মনে করছি যুদ্ধ চলছে, যে না, দুটো দেশে নয়, 34টা দেশে, গোটা পৃথিবীতে 34টা দেশে যুদ্ধ চলছে। এই যুদ্ধ কাদের সাথে চলছে? মুসলমানদেরকে দমন করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, মুসলমানদেরকে শেষ করা যাবে? কথা বলেন, যাবে? মুসলমানকে শেষ করা যাবে না। মুসলমানের অস্ত্র নেই, মুসলমানের পরমাণু বোমা নেই, মুসলমানদের কাছে মিসাইল নেই, মুসলমানদের কাছে কিছু নেই, কিন্তু মুসলমানদের কাছে মেন অস্ত্র আছে। সেটা কি? জোরে বলুন। সেটা হলো কোরআন, সেটা হলো দোয়া। মুসলমানদের কাছে কিচ্ছু নেই। বদরের প্রান্তে লাখো লাখো বেঈমান কাফের মুশরিক
সাহাবা মাত্র 313 জন। কতজন জোরে বলুন? 313 জন। কিন্তু এখন পৃথিবীর জমিনে অনলি ফর 58টি মুসলিম দেশ। সেই দেশে কত কোটি মুসলমান আছে? 2 কোটির ওপর মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। কিয়ামত হয়ে যাবে, মরতে দম তক মুসলমানকে শেষ করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। আজকে আমি বলবো মুসলমান দরদি, এ মুসলমানকে শেষ করা যাবে না। কেননা মুসলমানরা কারো দয়ায় বেঁচে থাকে না, মুসলমানরা বেঁচে থাকেন কার দয়ায়? জোরে বলুন। আর আল্লাহ বলেছেন, মুমিন তোমরা হতভাগা হয়ো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন, মুমিন সাহায্য করার জন্য আমি আল্লাহ তোমাদের রয়েছি, তোমরা ঘাবড়িয়ে যেও না, তোমরা কোনো রকম তোমরা ঘাবড়িয়ে যেও না, তোমরা ভয় করো না, আমি আল্লাহ তোমাদের পাশে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে বেঈমানরা যতই চক্রান্ত করুক মুসলমানদেরকে শেষ করতে পারবে না, মরতে দামটা কিয়ামত পর্যন্ত। জোরে বলুন ইনশাআল্লাহ। এই ভারতবর্ষের জমিনে বলি, আজকে ইতিহাস শুনুন। আজকে যারা উলামাদেরকে দোষী দেন, উলামাদেরকে গালি দেন, আলেমদের বিরোধিতা করেন, আলেমদের দুশমনি করেন, আজকাল কিছু লোক আছে আলেম দেখলে গায়ে চুলকানি শুরু হয়, আছে না নাই? জোরে বলুন। জীবনে মৌলবীর পথে এক পাত খুলতে পারে না, কিন্তু মৌলবী দেখলে তার গা আগুন পর্যন্ত জ্বলে যায়। কিন্তু শুনেলেন আল্লাহ নবী বলেছেন, আলেমদেরকে গালি দিও না, আলেমদের দুশমনি করো না, আলেমদের সঙ্গে বেয়াদবি করো না। যারা আলেমদেরকে গালি দেয়, আলেমদের সঙ্গে বেঈমানি করে, দুশমনি করে, আল্লাহ নবী বলেছেন তার জানতে হবে তার জন্মের ভিতরে কোনো দোষ আছে। বুঝতে পেরেছেন না পারেননি? কথা বুঝতে পেরেছেন না আমি কি বললাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বেঈমান ওয়ালিদ বিন মুগীরা তাকে গালি দিয়েছিলেন আল্লাহর হাবিবকে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটা বার হুকুম দিয়ে দিন, তার কল্লাটা উড়িয়ে দিন। রাসূলুল্লাহ বললেন যে না, তার কল্লা উড়িয়ে দিতে হবে না, দেখো গিয়ে তার জন্মের দোষ আছে। কি আছে জোরে বলুন? জন্মের দোষ আছে। যেদিন নবীজি বলে দিলেন জন্মের দোষ আছে, সে ওয়ালিদ বিন মুগীরা, সেই মুগীরা কি আপনার কি, সে আর 3 দিন বাড়ি থেকে বেরোয় না। সে ছিল নেতা। কি ছিল জোরে বলুন? নেতা ছিল। সে আর বাড়ির ভিতর থেকে 3 দিন বেরোয় না। কেন? রাসূলুল্লাহ বলেছেন তার জন্মের দোষ আছে, আর তিনি বাড়ি থেকে বেরোয় না। রাস্তা দিয়ে গেলে লোকে ঠাট্টা করে, বলে কি বাবা তোমার নাকি জন্মের দোষ আছে? সবাই ছেলে মেয়ে সব বৃদ্ধা বনিতা যত আছে সবাই বলে তোমার নাকি জন্মের দোষ আছে। কে বলেছে? রাসূলুল্লাহ বলেছেন। আর রাসূলুল্লাহ তিনি আলামিন, সত্যবাদী নবী। ওটা বিশ্বের বেঈমানরা কাফেররা তারা মক্কার জমিনে তারাও জানতো ইনি হলেন সত্যবাদী নবী, আখেরি নবী, সত্যিকারী নবী, দয়ার নবী, আল্লাহর প্রিয়তর রাসূল। কাফেররা পর্যন্ত জানতো। এই আলামিন টাইটেলটা নবীকে কে দিয়েছেন আপনারা জানেন? মক্কার কাফেররা দিয়েছে আলামিন টাইটেল। কেন? আল্লাহ নবীকে আলামিন টাইটেল দেওয়ার জন্য মক্কার কাফেররা বড় করে খানা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়েছে আলামিন, সত্যবাদী নবীর টাইটেল কাফেররা দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের বেঈমানরা সমাধানের জন্য আসতেন। ঝামেলা ঝঞ্ঝাট লেগে গেলে এই সমাধান ঝামেলা মিটাবে কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি হলেন আলামিন, সত্যবাদী নবী। চলো তার কাছে যাই, এই ফায়সালাটা আমরা পেয়ে যাব। বুঝতে পারলেন না? পারলেন না? জি। আল্লাহ নবী বললেন আর দেখো গা জন্মের দোষ আছে, বাড়ি থেকে বেরোয় না। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, বাড়ি থেকে বেরোয় না। মা বলছে, বেটা ও ওয়ালিদ বিন মুগীরা, কি ব্যাপার তুমি কেন বাড়ি থেকে বের হও না? কি হয়েছে? তোমার মনটা তো ভালো না। বলে, মা গো একটা কথা তোমাকে আজকে জিজ্ঞাসা করব। বলে, বেটারে বল, কি জিজ্ঞাসা করবি? বলে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কেমন নবী? তিনি কি সত্যবাদী নবী? তুমি কি তাকে ভালোবাসো? সঙ্গে সঙ্গে মা বললেন, আমি তো মুশরিক, আমি তো মুসলমান নয়, কিন্তু তিনি সত্যবাদী নবী, তিনি হলেন আলামিন, তিনি হলেন রহমাতুল লিল আলামিন, আমি তাকে প্রচন্ড ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, মা একটা
কথা তুমি সত্য কথা বলো তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমার নাকি জন্মের কোনো দোষ আছে। মা চুপ হয়ে গেল। মাকে বলছে মা তুমি কথাটা চেপে রাখবে না, চেপে রাখবে না। বলে মা গো তুমি আমাকে বলো আমার জন্মের নাকি কোনো দোষ রয়েছে। ওয়ালিদ বিন মুগীরার মা কিছুক্ষণ পরে বলল বাবা রে সত্যি তোমার জন্মের দোষ আছে। বলে মা গো আমার কি করে জন্মের দোষ হয়ে গেল? বলে বেটা একদিন তোমার বাপ মারা গিয়েছিল, তখন তুমি দুনিয়ার জমিনে আসনি, তুমি আমার গর্ভেও আসনি। তোমার আব্বা জান মারা গিয়েছিল, পিট 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 করে পানি হচ্ছিল। সেই সময়তে তোমার চাচা আমার ঘরের ভিতরে ঢুকেছিল। সেই সময়তে আমার সঙ্গে তার সঙ্গে মিলন হয়েছিল। মিলনের কারণে তুমি জন্ম নিয়েছো। ও বেটা ওয়ালিদ বিন মুগীরা সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন তিনি তো নবী, তিনি তো মিথ্যা বলতে পারে না। আর নবীকে যারা গালি দেয় জানতে হবে তাদের জন্মের ঠিক না, তাদের জন্মের কোনো দোষ আছে। আল্লাহর নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিসকে গালি দেয়, যারা নবীর ওয়ারিসকে গালি দেয়, নবীর ওয়ারিস কারা? নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ওয়ারিস হলো তারা হলো উলামা সম্প্রদায়, আলেম সম্প্রদায়, মৌলবী সম্প্রদায়। খবরদার তোমরা আলেম উলামাকে গালি দিও না, আলেম উলামার সঙ্গে খারাপ ব্যবহার করো না। আর যদি আলেম উলামাকে গালি দাও তাহলে জানতে হবে তোমার জন্মের ভিতরে কোনো দোষ আছে। বুঝতে পারলেন না? পারলেন না আমার কথাটা? কথা বলুন, কোরআন খুলুন। আমি গল্প করছি না আপনাদের সামনে। কোরআনে আল্লাহ বললেন মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা এমপি এমএলএ মন্ত্রী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কথা আল্লাহ কোরআনে বলে নাই। আল্লাহ আমাদের মতন উলামাদেরকে বলে দিলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো আলেমেরা, তারা হলো উলামারা, তারা হলো আলেম সম্প্রদায়। আজ আল্লাহর নবী বললেন তুমি আলেম হও, যদি আলেম যদি না হতে পারো তালবে ইলম হও, তালবে ইলম যদি না হতে পারো তালবে ইলম আলেমের বন্ধু হও, আলেমের বন্ধু যদি না হতে পারো আলেমের দুশমনি করো না, ধ্বংস হয়ে যাবা, বরবাদ হয়ে যাবা। খবরদার আলেমের সঙ্গে বিরোধিতা করো না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর নবী শোনালেন আর একটু ঘটনা। হযরত মাওলানা সাইদ সাহেব পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কেউ যদি আলেমের বিরোধিতা করে, আলেমকে গালি দেয়, তার বংশে 10 পিঢ়ি কোনো আলেম তৈরি হবে না, হবে না, হবে না, হবে না। আরো হযরতরা বলেছেন যে মারা গেছে তার কবরটা খুঁড়ে দেখো, তার মুখটা কিবলার দিকে নাই, পূর্ব দিকে হয়ে গেছে। আলেম বিদ্বেষী যারা তাদের সম্পর্কে বলা হয়েছে। আজ আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুবর আল্লাহ ওয়ালারা এই আলেমদের অবদান একটু আপনাদেরকে শোনায়। বলবো না? বলবো না? কি গো বলবো কি বলবো না? আলেমদের অবদান শুনেলেন। ভারতবর্ষের জমিনে ইংরেজ বেঈমান যারা এসেছিল, ইংরেজ ছিল না? ছিল না? ভারতবর্ষে মুসলমানরা কতদিন রাজত্ব করেছিল ভাই? 850 বছর। মুসলমানরা 850 বছর রাজত্ব করেছিল। আর ইংরেজ কত বছর করেছিল? 200 বছর। 200 বছরের জিন্দেগিতে ইংরেজ কি করেছিল? মুসলমানদের ওপর আক্রমণ শুরু করে দিল। এ দেশ থেকে মুসলমানদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে, দেশ থেকে তাড়িয়ে দেবে। আজ আমি আলেমদের সম্পর্কে বলি, আলেমরা জান নিয়েছে, আলেমরা কারো কোনোদিন জানলাই না, কিন্তু আলেমরা জান দিয়েছে। দিয়েছে না দেয় নাই? জোরে বলুন। দিল্লির জমিনে লাহোর থেকে দিল্লি পর্যন্ত এমন কোনো গাছ ছিল না মুসলমান আলেমদের কোনো গর্দান ঝোলানো ছিল না। 1 নয় 2 নয় 57,000 উলামা দিল্লির জমিনে গর্দান ঝুলিয়ে দিয়েছে। ইংরেজের মোকাবিলা করতে গিয়ে, ইংরেজের বিরোধিতা করতে গিয়ে 57,000 উলামা ইংরেজের মোকাবিলা করতে গিয়ে তারা গর্দান ঝুলিয়ে দিয়েছে। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছে মুসলমানদের আলেমদের গর্দান ঝোলানো ছিল না। আজ আমি আপনাদেরকে বলি, যখন ইংরেজের সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়ে গেল, সবাই পালিয়ে গেল। হযরত মাওলানা হিফজুর রহমান হোসাইন আহমেদ মাদানী জি
আজিদ দেহলভী রহমতুল্লাহ আলাই থেকে নিয়ে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই পর্যন্ত হযরত মাওলানা আবুল কালাম আজাদ দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে তিনি জুম্মার দিন জুম্মার পরে বয়ান করে বললেন, ও মুসলমানেরা, তোমরা যে ভারত ছেড়ে পালিয়ে যেতে চাইছো, যে আল্লাহ বাংলাদেশে আছে, যে আল্লাহ পাকিস্তানে আছে, সে আল্লাহ কি ভারতের আসমানে নেই? সে আল্লাহ কি ভারতে নেই? তোমরা আজকে দেশ ছেড়ে চলে যাবা, তোমাদের বাপ দাদার ধর্মগুলা মসজিদ গুলানে আজান দিবে কারা? তোমাদের বাপ দাদার কবর গুলা জিয়ারত করবে কারা? সেই দিন মুসলমানেরা এক বাক্যে উচ্চ স্বরে বলেছিলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মাওলানা আবুল কালাম আজাদ, আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু এই ভারতের মাটি ছেড়ে আমরা যেতে প্রস্তুত নয়। যারা বলো নারায়ে তাকবীর। এই ছিল মুসলমানদের অবদান, এটা ছিল আলেমদের অবদান, এটা হলো উলামাদের অবদান। আজকে উলামাদের অবদান জানতে চাও? দিল্লির জমিনে এখনো ইন্ডিয়া গেট রয়েছে, এখনো ইন্ডিয়া গেটে লেখা আছে কলিমউদ্দিন, আমিরউদ্দিন, সলিমউদ্দিন, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল গাফফার, আব্দুল জব্বার, আব্দুল সুবহান, আব্দুর রহমান, এরকম করে নাম লেখা আছে। যাও দিল্লির ইন্ডিয়া গেটে দেখো 395 জন আলেমের নাম লেখা আছে। ওই দিল্লির ইন্ডিয়া গেটে তারা উলামারা ছিল, আলেমেরা ছিল। এটা তোমরা জানো না। ইতিহাস আমাদের ছেলেদেরকে পড়ানো হয় না। এখন আমাদের ইতিহাসে পড়া হয় হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, আয়ে ওয়ে অজাগর আসতে তেড়ে, আয়ে আমটি আমি খাবো পেড়ে। বাবা, কিন্তু ইতিহাস মুসলমানদের দেবে না কেন? ইতিহাস যদি স্কুলে কলেজে দেওয়া হয়, ভার্সিটিতে দেওয়া হয়, তাহলে মুসলমানদের যুবকরা ইতিহাস জেনে নিবে, আলেমদের অবদান জেনে নিবে, আলেমদের ইতিহাস জেনে নিবে। তখন আলেমদের উপরে ভক্তি মুসলমানদের আরো বেশি হয়ে যাবে বলে আজকে আমাদের দেশে আলেমদেরকে বিদ্বেষী করার জন্য ইতিহাসে আলেমদের নাম লেখা নাই। হযরত মাওলানা শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে যখন ওই সেলুলার জেলে ভরা হলো, কাফের, বেঈমান, মুশরিক, ইংরেজ ভয়ঙ্কর জেলে তাকে ঢুকিয়ে দেওয়া হলো। হযরত মাওলানা শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে মৃত্যুর পরে যখন জেলখানা থেকে বের করে নিয়ে আসা হলো, মুরিদানরা গোসল দিচ্ছেন, মুরিদানদের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। সবাই বলছে, কি ব্যাপার, তোমাদের কান্না কেন? তিনারা বললেন, ওগো ভাই, হযরত মাওলানা শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির ঘটনা কি বলবো। ইংরেজরা হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আগুন দিয়ে তাতিয়ে 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 শরীরের মাংসগুলাকে ঝলসে দিয়েছে, শেষ করে দিয়েছে। সেই মাওলানা শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষের জন্য রক্ত দিয়ে দিলেন, জীবন দিয়ে দিলেন। আলেমদের অবদান, আলেমরা জান নিতে জানে না, আলেমরা জান দিতে জানে, আলেমরা জীবন দিতে জানে। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, ওগো মুসলমানেরা, খবরদার আলেমদের বিরোধিতা করবেন না। আলেমদের বিরোধিতা নয়, আলেমের বন্ধু হন। কাল কিয়ামতের দিন নবী বললেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। তুমি যার সঙ্গে দুনিয়ায় চলবে, কিয়ামত হাসর তার সঙ্গে তোমার হবে। আল্লাহুম্মা আমিন। তাই আমার ভাইয়েরা, আমার দরদি মুসলমানেরা, আল্লাহর নবী বললেন আলেমদের দুশমনি করো না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নবী মার গেলেন। তাই ছেড়ে মক্কা ছেড়ে মদিনার বুকে রওনা হয়ে গেলেন। আল্লাহ বলেন, নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনার বুকে চলে যান গো নবী। ওগো রাসূল, আপনাকে মক্কার জমিনে আর থাকা হবে না। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় যাবে, গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া সংসার, হিজরত করিয়া চলেন মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনুর গুরবেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়।
নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া, নবী উম্মতের লাগিয়া কান্দিয়া কান্দিয়া, বেকুল হয়ে রইল মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে, আবে যে দুচোখ নিভে যায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। মুসলমান দরদি নবী আমার মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। বড় লম্বা কাহিনী বাপ, বিরাট বড় ঘটনা রে বাবা। এ ঘটনা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, কিন্তু এ ঘটনা কিন্তু ফুরানো যাবে না, ফুরাবে না। আজ আমি আপনাদেরকে বলবো, রুমিপুরের মুসলমানেরা, এলাকার বাপজিরা, ও দরদি মুসলমানেরা, আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, আল্লাহর নবী মার খেলেন। খালি নবীজি মার নয়, সাহাবারা পর্যন্ত বিবিকে বিবাহ করেছেন, সন্তানকে এতিম করেছেন, জীবন উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ নবীর সাহাবারা জীবন রক্ত উৎসর্গ করে দিলেন। কিসের জন্যে? দিনের জন্যে, ইসলামের জন্যে, কোরআনের জন্যে, আল্লাহর দিনকে হেফাজতের জন্যে। তাই আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান দরদিরে আমার ভাইয়েরা, আজকে গোটা ওয়ার্ল্ডে চাইছে মসজিদ থুবে না, মাদ্রাসা থুবে না, কোরআন থুবে না, ইসলাম থুবে না, দিন থুবে না, মুসলমান থুবে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, ইসলামের ক্ষতি করতে পারবে না। একটু বসো, একজন উঠবে না, একজন। এরা বুঝতে পেরেছে মৌলবি মনে হবে আদায় করবে, চপালাই দেবে, বুঝলেন না? ওরা মাল বুঝিয়ে নিয়েছে, এবার মৌলবি মনে হয় আদায় করবে, চল পালাই। এই মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ বলারা, তাই আমি আপনাদেরকে বলবো, মরতে দাম তো ইসলামকে কেউ শেষ করতে পারবে না। ইসলামের মালিককে যারা বলুন কে? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মানিত ধর্ম একটা, যে ধর্মটার নাম হলো ইসলাম। একবার চিল্লিয়ে হাত উঁচু করে বলবেন, হুজুর আমরা বলছি পৃথিবী যতদিন থাকবে ইসলাম ততদিন জিন্দা থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। তুলুন নামাজ। অনেকে বুঝতে পেরেছে তুল্য বিপদ, কিন্তু বাবা তুল্য বিপদ লয় বাবজি। যে তুলবে সে জিতবে, যে তুলল না সে কি হলো? হেরে গেল নাকি? রুমিপুরের লোক বড় চালাক বটে বাবা। বদনা বুঝেন না? বদনা, এই বদনা বুঝেন না? বদনাই করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে? পায়খানা করবো বলে। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে পানি কি হইল রে, বদনা ফুটু সব পড়েছে। বলছে আরে আজ পর্যন্ত কেউ ঠকাতে পারলো না, কাল আজিজুল হক পারেনি, আজকে বদনা ঠকিয়ে ফেললি, দাঁড়া কাল কি করে ঠকাস দেখবো। ও আবার তারপরের দিন বদনা করে পানি নিয়ে বলছে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানা ফিরবো। এই বলেন, তার ঠকলো না জিতলো? ঠকলো তো। যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না তারা ঠকে গেল। ওরা মনে ওরা কেউ দেখতে পাবে না,
কিন্তু যেটা কেউ দেখে না কে দেখে, যেটা কেউ জানে না কে জানে, যেটা কেউ বুঝে না কে বুঝে, যেটা কেউ শোনে না কে শোনে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না, আমার আল্লাহর সঙ্গে গাদ্দারি চলবে না। তাই আমি আর একবার আপনাদেরকে বলবো, বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামের কেউ ক্ষতি করতে পারবে না। একটু হাতটা আর একবার উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নামাজ এটা আমি গল্প নয়, কোরআন খুলুন। আল্লাহ বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তানা মেরে দেবে, বলবে হাত রে বল কোন কাজে ব্যয় করেছিল। সেই দিন বলবে মাবুদ গো, রমিপুরের জালসা বক্তা আজিজুল বলেছিল আল্লাহকে ভালোবাসেন কারা, নবীকে ভালোবাসেন কারা। আর হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি সব থেকে ইমানদার, পরহেজগার, দিনদার, ইমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনওয়ালা। কোন ব্যক্তি? নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বললেন ওই ব্যক্তি সব থেকে ইমানদার যে তার জীবনের থেকে, মা বাবার থেকে, ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রসুলকে বেশি ভালোবাসে। আজ আমি আপনাদেরকে বলবো এই হাত কিয়ামতের সাক্ষী দিয়ে দেবে। ও মুসলমান, এই হাত সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি হাদিস আপনাদের কাছে পড়েছি, নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আমার নবী বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়, জান্নাতে বালাখানা বানিয়ে দেবে। আল্লাহর ঘর বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আপনাদের পার্শ্ববর্তী ছেলে পার্শ্ববর্তী এলাকার ছেলে, আমি আজিজুল হক। সারা পশ্চিম বাংলা নয় রে বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত বাবা। আজকে আমি আপনাদের এইখানে আসার আগে 3 জায়গা থেকে ফোন এসেছিল। একটা ছিল মেঘালয়, আর একটা ছিল ত্রিপুরা, আর একটা ছিল উড়িষ্যা। আমি রাস্তায় বললাম ভাই রোজার আগে কোনো ফাঁকা না, রোজার পরে যদি নিতে হয় যোগাযোগ করবেন। কিন্তু বলে হুজুর তাহলে 2025 সালে আপনি বুকটা করুন। বলে আল্লাহ চাইলে হবে। আগামীকালকে আপনি দিনের বেলায় 10টায় ফোন করবেন। কিন্তু আমি আপনাদেরকে বলি বাপ, বহু জায়গায় লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের দেশে আল্লাহর ঘরের জন্য চাপ দিব না, আল্লাহর ঘর মসজিদের জন্য বাড়াবাড়ি করব না। 50, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা চাবো না। আমি মাত্র 30,000 করে টাকার দাতা। আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলবে, বলে হুজুর গো, ও গো হুজুর, আমার কাছে জান আছে, আমার কাছে মাল না, আমার কাছে জান আছে, আমার কাছে মাল না। আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব হুজুর গো, ও গো হুজুর। আল্লাহর ঘরের জন্য 30,000 টাকা দেব। বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবীর পিছনে যায়। আমি সর্বপ্রথমে
একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 30,000 টাকার দাতা। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই রুমিপুরের মাটিতে এমন কোনো ভাগ্যবান নাই, এই নওদাপাড়ার মাটিতে এমন কোনো আল্লাহওয়ালা নাই সর্বপ্রথম 30,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত উঁচু করে দেবে। একজন সর্বপ্রথম হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর দিনের জন্য, দিনের স্বার্থে মাত্র 30,000 টাকার দাতা একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নাই মধ্যপাড়ার মাটিতে এমন কোনো ব্যবসায়িক, এমন কোনো চাকরিওয়ালা, এমন কোনো বাড়িওয়ালা, এমন কোনো গাড়িওয়ালা, এমন কোনো পয়সাওয়ালা, এমন কোনো জমিওয়ালা, এমন কোনো মালদার, এমন কোনো ধনট্ট ব্যক্তি, এমন কোনো ব্যক্তি নাই যে হুজুর ইনশাআল্লাহ আমার মা বাপ চলে গেছে কবরে শুয়ে আছে, জানি না কি হালতে কি অবস্থায় আছে, হুজুর গো আমার মা বাপের জন্যে আমি 30,000 টাকা সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য দেব, এমন কোনো দরদি একজন একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। আমি জানি নওদাপাড়ার মাটিতে 30 কেন 50,000 টাকা দেওয়ার লোক এখানে আছে, আছে না নাই জোরে বলুন? কি গো আছে না নাই জোরে বলুন? 50,000 টাকা দেওয়ার লোক আছে, কিন্তু 50,000 চাবো না, আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম 30,000 টাকার দাতা। ও মুসলমান গো, আল্লাহর বান্দা এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই সর্বপ্রথমে আল্লাহর ঘরের জন্য 30,000 টাকার দাতা। একজন 30,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে একজন ভাগ্যবান আল্লাহর বান্দা দরদি মুসলমান বাপজি ভাই মা খালা বোন সোনা আমি সকলকে মিলে বলবো একজন দরদি দেওয়ার মতন ইনশাআল্লাহ হবে না বাপ? কি গো হবে না?